অনুপ্রবেশ এবং পুশব্যাক নীতি ভারত বাংলাদেশ বা ভারত মিয়ানমার সীমান্তে অবৈধ অনুপ্রবেশ একটি দীর্ঘস্থায়ী সমস্যা। কিন্তু এই ইস্যুতে কেন বাংলাদেশের সঙ্গে যুদ্ধ হবে? আসলে যুদ্ধটি বাংলাদেশ করবে না, যুদ্ধ বাঁধাবে পাকিস্তান, সেটি বাংলাদেশকে ব্যবহার করে। কারণ পাকিস্তান আগেই বলেছিল তারা পূর্ব দিক থেকে আক্রমণ করবে, ফলে বাংলাদেশ থেকে আক্রমণ হলে ভারত বাধ্য হবে বাংলাদেশকে আক্রমণের জবাব দিতে। আর যদি এমনটি হয় তবে আবার একটি ৭১ হবে, তা বলাই যায়। ভারত বাংলাদেশ যুদ্ধ হলে পাকিস্তানের থেকে বেশি খুশি আর কেউ হবে না, তারা ৭১-এর বদলা নিতে পারবে। এবার আসা যাক কেন যুদ্ধ হবে। আজ বা কালই যুদ্ধ হবে এমনটি নয়, কিন্তু এই সীমান্ত সমস্যা এবং পুশব্যাক ইস্যু নিয়েই যুদ্ধ হওয়ার দিকে এগোচ্ছে দুই দেশ। ভারত সরকারের নীতি অনুযায়ী অবৈধ অনুপ্রবেশকারীদের আটকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো বা পুশব্যাক করা একটি নিয়মিত প্রক্রিয়া। কারা এটি পরিচালনা করে? সাধারণ অনুপ্রবেশকারীদের আটকানো এবং পুশব্যাকের দায়িত্ব মূলত বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ বা আসাম রাইফেলসের মতো আধা সামরিক বাহিনীর হাতে থাকে। এটি কি সামরিক ব্যবস্থা? না, সাধারণ মানুষ বা অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকানো কোনো সামরিক ব্যবস্থা নয়। এটি সীমান্ত ব্যবস্থাপনার একটি রুটিন কাজ। আর এই সামরিক ব্যবস্থা কখন নেওয়া হয়? ভারতীয় সেনাবাহিনী বা বিমান বাহিনীর মতো সামরিক শক্তি সাধারণত তখনই ব্যবহার করা হয় যখন বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি এবং বড় কোনো হুমকি হয়ে দাঁড়ায়। যেমন বর্তমানে সীমান্ত সশস্ত্র সন্ত্রাসবাদ দায়ী। পাকিস্তানের দিকে নিয়ন্ত্রণ রেখা বরাবর সশস্ত্র জঙ্গিদের অনুপ্রবেশ ঠেকাতে বা তাদের লঞ্চপ্যাড ধ্বংস করতে সেনাবাহিনী সার্জিক্যাল স্ট্রাইকের মতো সামরিক ব্যবস্থা নিয়ে থাকে। সীমান্ত সংঘাত, চীনের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা অন্য কোনো দেশের সেনাবাহিনী যেখানে আগ্রাসন মোকাবিলায় সামরিক বাহিনী নিযুক্ত হয়। সাধারণ বা বেসামরিক অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে সামরিক বাহিনীর সরাসরি আক্রমণ বা যুদ্ধংদেহী পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী এবং ভারত সাধারণত এমন কোনো নীতি গ্রহণ করে না। তবে কেন মনে হচ্ছে শীঘ্রই বড় কিছু ঘটবে? এই দাবির সত্যতা কতটুকু? সোশ্যাল মিডিয়া, কিছু নিউজ চ্যানেল বা রাজনৈতিক মহলে প্রায়শই এই ধরনের চাঞ্চল্যকর দাবি করা হয়। এর কয়েকটি কারণ থাকতে পারে। তা হলো রাজনৈতিক বাগাড়ম্বর। আমাদের দেশকে সামলাও, নিজের দেশ সামলাও, বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবার দুঃসাহস করো না, পরিণাম ভালো হবে না। শুভেন্দু অধিকারীকে বলতে চাই, এই বাংলাদেশ তোমার রামরাজত্ব নয়, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ। এদেশের প্রতি ইঞ্চি মাটি আমার জায়নামাজের মাটি। মুখ সামলে কথা বলবে। তো সীমান্তে কাঁটাতার দিয়ে এবং সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সাথে বন্ধুত্ব সম্ভব না। কোন দেশের অঙ্গরাজ্যের একটা নির্বাচন, স্থায়ী নির্বাচন কি হলো, তার ফলাফল কি হলো, সেটার প্রভাব কি হবে, সেটা তাদের সম্পূর্ণ আভ্যন্তরীণ ব্যাপার। যখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে একটা রাজ্যের প্রধান বলেছে, সরকার তো বলেনি, তখন আমাদের জন্য এটা লজ্জার বিষয়। অনেক সময় রাজনৈতিক নেতারা অনুপ্রবেশ ইস্যুতেই কড়া বার্তা দেন, যা সাধারণ মানুষের মধ্যে বড় কোনো অভিযানের জল্পনা তৈরি করে। অনেক সময় অতিরঞ্চিত খবর মানুষের মনে আশঙ্কা সৃষ্টি করে। সীমান্তে বিএসএফ এর রুটিন টহল বৃদ্ধি বা নজরদারি কড়াকড়ি হলে তাকে অনেক সময় ভুলবশত বড় সামরিক প্রস্তুতি হিসেবে প্রচার করা হয়। তবে ভারত সরকার যদি সত্যিই কোনো কৌশলগত বা সামরিক অভিযান আন্তঃসীমান্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালনা করে, তা কখনোই আগে থেকে ঘোষণা করা হয় না। জাতীয় নিরাপত্তার স্বার্থে এই ধরনের অভিযান অত্যন্ত গোপন থাকে এবং সম্পূর্ণ হবার পরেই সরকারিভাবে জানানো হয়। বর্তমান সরকারি পদক্ষেপ সাম্প্রতিক সময়ে ভারত সরকার অনুপ্রবেশ ঠেকাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কিন্তু প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছে। অনুপ্রবেশকারীদের ঠেকাতে ভারত সরকার সীমান্তে কড়াকড়ি বাড়িয়েছে ঠিকই, কিন্তু সাধারণ অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে তবে বড় সামরিক ব্যবস্থা নেওয়ার মতো দাবিগুলো আজ না হলেও আগামী দিনে ভারত বাংলাদেশ সম্পর্ক পাকিস্তানের কারণেই বেশি খারাপ হচ্ছে।